এসএম ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন একটি দারুণ টকঝাল মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল মোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি বানাতে চলেছি আম মাখা। তো আম মাখা কিভাবে বানাতে হয়, কি কি উপকরণ লাগে, আমি কি কি উপকরণ দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি হিমসাগর আম নিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজের 4টে। তো এই আমগুলো আমি এখন বটি দিয়ে খোসা ছাড়িয়ে নেব। সুন্দরভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আমি প্রত্যেকটা আম খোসা ছাড়িয়ে নেব একইভাবে। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আমগুলোকে কেটে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি ছোট একটা গ্রেটারের সাহায্যে এই আমের টুকরোগুলোকে গ্রেট করে নেব। পুরোটা গ্রেট করা হয়ে গেছে। আপনারা চাইলে হাতে করে কাঁচা লঙ্কাটা দলে দিতে পারেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী বিট লবণ। তার সাথে আমি দিয়ে দেব কাসুন্দি। কিছুটা দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার এখানে ঝাল ঝাল করে আমি বানাবো, সেজন্য আমি অনেকটাই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব বেশ কয়েকটা পাতিলেবুর পাতা। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাইব্রিড ধনে পাতা। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লেবুর পাতাগুলো একটু মুচড়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা সেন্ট উঠে আসবে, খেতেও খুব ভালো লাগবে।
বাড়িতে কাঁচা আমের টকঝাল মিষ্টি আম মাখা তৈরি করে নিয়েছি। তো এই বৈশাখ মাসে যে গরম পড়েছে, রোদের তাপ পড়েছে, বাড়িতে এইরকম ভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন গরম ভাব অনেকটা কেটে যাবে। তো এই রকম কাঁচা আমের কিছু আমি রেসিপি নিয়ে আসতে চলেছি। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই করে যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল মোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে।